আজ আখ্যানে থাকছে মহাশ্বেতা দেবীর লেখা ঠাকুমার পোষা ভূত। গল্পটি আমরা নিয়েছি শুকতারা 101 ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে ঠাকুমার পোষা ভূত। আচ্ছা ঠাকুমা, এই কথা কি সত্যি যে তোমার নাম ছিল শুকতারা? ছিল রে ছিল। শুকতারা আর সন্ধ্যাতারা দুই বোন ছিলাম আমরা। আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন, সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন। তবে মা কেন বলেন তোমার নাম নীলতারা? তবে শোন, আমার বিয়ে হলো তো 8 বছর বয়সে। তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার, আর ঠাকুরদার নাম লালমোহন। হ্যাঁ রে হ্যাঁ। শাশুড়ি বললেন বউয়ের নাম শুকতারা আর আমার বড় ছেলের নাম সুকুমার, এতে গ্রামে খুব নিন্দে হবে, ওর নাম থাক নীলতারা। তার নাম ধরে তো কেউ ডাকতো না, মেজো বউ, মেজো বউঠান, মেজো কাকি এসব বলেই ডাকতো। মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে, তুইও তো তোর মায়ের মতো হলি রে। বাঘ কি আমি তাড়িয়েছিলাম রে? তাড়িয়েছিল তোমার পোষা ভূত। তা সবই তো জানিস, তাও তোমার মুখে শুনবো। এই কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন। আমার ঠাকুরদা চরুট মুখে দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতেন, বই পড়তেন, ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন। রাজশাহী শহর ছিল পদ্মার ধারে। ঠাকুমা সকালে তরকারি করতেন, কি রান্না হবে তা বলে দিতেন। ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন, তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না করতে পারতেন। তরকারি কুটেই স্নান করতেন, তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন। কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্য জেদ করতাম। বাড়ির ভেতরে কত না গাছ, বাঁধানো চাতাল, রান্নাঘর, খাওয়ার দালান, ভাড়ার ঘর, সে একটা একতলা দালানে মুখোমুখি আমাদের থাকার ঘর। তারপর সিঁড়ির ঘর, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাতে। ছাতে বসে থাকতে কি ভালো লাগে। এত বড় ছড়ানো বাড়ি, থাকেন দুই বুড়ো বুড়ি। সবাই বলতো আপনার ভয় করে না? ঠাকুমা হেসে বলতেন আমার পোষা ভূতেরা আছে না, তারা সব পাহারা দেয়। ওর পোষা ভূতই নাকি বাঘ তাড়িয়েছিল। ঠাকুমার বিয়ে হয় 8 বছর বয়সে। রাজশাহী শহরের মেয়ে, বিয়ে হলো সুদূর গ্রামে। পদ্মা নদীতে নৌকো চেপে যেতে হয়। ছোট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা, তাকে সবাই মনামা বলতো। দেশ তো সব অন্যরকম, বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয়। ঠাকুমা খুব ভয় পেতেন। তখন মনামা বললেন দেখ, তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি। না না, দেখলে ভয় পাবে না, সব ছোট ছোট ভূত। ওরা তোর কাছেই থাকবে, তোর সঙ্গে খেলবে, গাছ থেকে ফল পেড়ে দেবে, তুই ভয় পেলে তোকে দেখবে। আমাকে ভয় দেখাবে না, কখনো না। কোথায় তারা? খড়ের চালে উঠে গেছে, খড়ের মধ্যে ঘুমাচ্ছে। শুনতে শুনতে বললাম ও ঠাকুমা, এত দূর দেশে গেলে তুমি কাঁদতে না? ঠাকুমা হেসে বললেন আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন, হাট থেকে খেলনা আনিয়ে দিতেন, পাড়ার ছোট মেয়েদের ডাকতেন, আমার সঙ্গে খেলা করতো ওরা। মন খারাপ করার সময় কোথায়? আর তোমার ভূতেরা? দেখতাম গাছের কত উঁচুতে জাম, জামরুল, পেয়ারা, কত কি। মনে মনে বলতাম তোমরা কোথায়, আমি কি সব পারতে পারি? আর অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে যেত, আর গাছের নিচে ফলের পাহাড়। কি ভালো! সেসব ভূতেরা এখন কোথায়? আমার কাছেই আছে। এত বড় বাড়ি, দালান, গাছপালা, ওরাই তো সব দেখে শুনে রাখে। আমি তো দেখিনি, ওরা তোদেরও দেখে শুনে রাখে। যাকে বাঘের গল্প বলো। সে আমার ছোটোবেলায়। গ্রামের বাড়িতে ঠাকুমার আর খারাপ লাগছিল না। শাশুড়ির কোলের কাছেই ঘুমোতেন। শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন, চন্দন ঘষতেন, শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন। তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতেন। মনে জানেন ভূতেরা সঙ্গে আছে, তাতেও খুব নিশ্চিন্ত। তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়ার দরকার। একটি লণ্ঠন জেলে নিয়ে ঠাকুমা চলছেন।
ভূতেদের আগেই ডেকে নিয়েছেন। তারপর পায়খানায় ঢুকতে যাবেন, দেখেন ইয়া বড় কেঁদো একটা বাঘ ছাগল নিয়ে বসে আছে। ঠাকমা বললেন, ও বাবা গো বাঘ! শুনে বাঘের সে কি গর্জন! ঠাকমা ভাবছেন এবার গেলাম। বাঘ সবে ছাগল খাবে, খাওয়ার সময় বাঘ কি কোনো উৎপাত বরদাস্ত করে? ওগো তোমরা কোথায় গো বলেই ঠাকমা মূর্ছা গেলেন। বাড়ির লোকজনও দৌড়ে আসছিল, বাঘের গর্জন শুনে তারাও থতমত। তারপর ওদের সামনেই বাঘকে 4 পা ধরে কে যেন চিৎ করে দিল। উমা, বাঘের 4 পা উপরখানে, বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠছে। বউ কোথায় বউ? ঠাকমা কেঁদে বললেন, এই তো এখানে। শাশুড়ি বললেন, দেখ উপরে চেয়ে দেখ, বাঘ 4 পা শূন্যে ভেসে যাচ্ছে। ঠাকুমা অবাক, গ্রাম সদ্য সবাই অবাক। বাঘকে ওরা নাকি সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে। গ্রামে ধন্যি ধন্যি পড়ে গেল, কাগজেও নাকি এ খবর বেরোয়। কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য ঠাকমার শ্বশুরবাড়ির লোকজনের ভিড়। ঠাকমা তার শাশুড়ির আঁচলে মুখ গুজে থাকলেন। সবাই বলল, এ কোনো ভৌতিক ব্যাপার নয়, নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ। ঠাকমার শাশুড়ি ধুমধাম করে কি যেন পুজো করলেন। অনেক খিচুড়ি, অনেক পায়েস, ওর ভূতেরাও পেট পুড়ে খেয়েছিল। আজ এত বছর পর ভাবি, আমারও যদি কয়েকটা ভূত থাকতো। তাহলে আজ এখানেই শেষ, কিন্তু সাবধান, ঠাকমার পোষা ভূতটা কিন্তু এখনও ঘোরাঘুরি করছে। কে জানে এই ভিডিও বন্ধ করার পর হয়তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। ভয় পেলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভয় না পান তাহলে তো সাবস্ক্রাইব করতেই হবে। আবার দেখা হবে নতুন গল্পে, ততক্ষণ পর্যন্ত আলো জেলে ঘুমাবেন।